টক ঝাল মিষ্টি আমের এই ঝুরি আচারটা এত ভালো হয় খেতে। একদম সিম্পল ভাবে বানানো হয়, সম্পূর্ণ তেল ছাড়া, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো আমের ঝুরি আচার বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমের খোসাটা আমি ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এই তো দুই ভাগে ভাগ করে নিলাম। এবার ভেতরে যে আটিটা থাকে সেটাই ফেলে দেব। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি তুলে নিয়েছি। এবার এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আপনারা আপনাদের হাতের কাছে যদি এইরকম গ্রেটার না থাকে তাহলে কিন্তু মানে ছোট ছোট সরু সরু করে আপনারা কুচিয়েও নিতে পারেন, তবে এভাবে গ্রেটার থাকলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এইরকম করে গ্রেটারের সাহায্যে কিন্তু আমি সবগুলোই গ্রেট করে নিয়েছি আম। এবার আমি একটা আচারের জন্য মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ নিয়ে নেব পাঁচফোড়ন, আর একদম অল্প পরিমাণে নিয়েছিলাম গোটা ধনিয়া, আর দিয়ে দেবো এখানে দুটো এলাচ, একদম অল্প পরিমাণে মানে 1/2 টেবিল চামচেরও কম দিয়েছিলাম গোটা জিরে। আর কিছুই দেব না। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এটা যখন ঠান্ডা হয়ে আসবে আপনারা গুঁড়ো করে নেবেন। এবার আমি এইদিকে সেম ফ্রাই প্যানে আমি যে আমটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার আমের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো, মানে আপনাদের আম যতটা মিষ্টি, মিষ্টি বলতে টক, সেই বুঝে চিনিটা দেবেন। আমার আমটা যেহেতু টকের পরিমাণটা বেশি ছিল সেই কারণে চিনিটা আমি বেশি রেখেছি, প্রায় 2 কাপ মতো চিনি দিয়েছিলাম। চিনির মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লবণ। এবার সমস্ত কিছুকে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে নেড়ে চেড়ে নিতে হবে। এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনি থেকে যে পানিটা বেরোবে সেটা দিয়ে কিন্তু আমটা খুব ভালো মতো মানে রান্না হয়ে যাবে। দেখুন চিনি থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আমের এই ঝুরি আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা এই কাঁচা আম থাকতে থাকতে একবার হলেও কিন্তু বানিয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ দিয়েছিলাম ভিনিগার। ভিনিগার দিলে কিন্তু আচারটা যেমন খুব সুন্দর হয়, অনেকদিন ভালোও থাকে। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দেবো। তো পুরোটাই দিয়ে দিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আমি আর একটু কিন্তু মানে যে এক্সট্রা যে চিনির যে পানিটা আছে আর একটু টানিয়ে নেব। দেখুন আমি কিন্তু অনেকটাই টানিয়ে নিয়েছি, আর ওপর থেকে দেখে মনে হচ্ছে না যে তেল দেওয়া হয়েছে, তবে এটা সম্পূর্ণ তেল ছাড়াই কিন্তু বানানো হয়। তো গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কিন্তু খুব সুন্দর মতো করে রান্না করে নিয়েছি। দেখুন আচারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে আসবে আর একটু জমে যাবে, খেতে ভীষণ ভালো হয়। তো রেসিপিটা কার কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কার কার এইরকম আমের ঝুরি আচার খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছিল দেখুন অনেকটাই কিন্তু জমে যায় আর অনেকটা কিন্তু ফুরিয়েও গেছে।